আসসালামাইকুম। আজকে আপনাদেরকে একটা বিষয়ে কথা বলতে আসলাম, PV400 হেড সম্বন্ধে। আসলে কথাটা হলো কি, আমার একটা কাস্টমার ছিল যার কাছে আমি কয়েকদিন আগে একটা বক্স বিক্রি করছি, হেড বিক্রি করছিলাম 400। তা আমি দেখলাম যে ওনার নিয়ে যাওয়ার পরে একটা সাইডে একটু সমস্যা হয়েছিল। আমি বলছিলাম যে ওনারে যে আপনি একটু পাশে একটা মেকারে দেখেন যে কি সমস্যা আর কত টাকা খরচা আসে দেখেন, তারপর আমি কিছু কম্প্রোমাইজ করবো নি। তা উনি নিয়ে যাওয়ার পরে ওনার কাছ থেকে 2500 টাকা বিল ডাকছে। বিল ডাকার জন্য তা আমি বললাম যে ভাই, তাহলে একটু কষ্ট করে আমার দোকান নিয়ে আসেন। আমার এখান থেকে বেশি দূরে না, 25 কিলোমিটার দূরে এরকম। আমি বললাম যে ভাই, আপনার জিনিসটা আমার দোকানে নিয়ে আসেন, আমি ঠিক করে দিচ্ছি। আমি সেই ক্ষেত্রে বললাম যে বুঝলাম যে আমি যদি আপনাদের মাঝে সবাইকে কিছু শিখাই দিই, তাহলে আপনারা নিজেরাই এটা কাজ করে নিতে পারবেন। আজকে আপনাদেরকে এই বোর্ড বিষয়ে কিছু কথা বলবো, যেগুলো দ্বারা আপনারা নিজেরাই বাড়িতে কাজ করে নিতে পারবেন, যদি একটু ধৈর্য সহকারে করতে পারেন। তাহলে আপনাকে আর এত টাকা বেশি টাকা খরচা দিতে হবে না। আর পরবর্তীতে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেব, যেটা 4080 কারা ব্যবহার করবেন, আর নতুন যারা আছেন তারা 4080 ব্যবহার করবেন কিনা, এই বিষয়ে পরে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা ভিডিওটা দেখেন, আমি বিস্তারিত বলতেছি। আসসালামু আলাইকুম। এই যে আপনাদের মাঝে 480 কয়েকটা বোর্ড আমি রাখছি, দেখেন। একটা ড্যামেজ বোর্ড আর এগুলো নতুন বোর্ডই আছে। আমি আপনাদেরকে বোর্ডটার বিষয়ে সবকিছু বিস্তারিত জানাচ্ছি। ভাবেন যে আপনার বোর্ডটা এক সাইড মার খাচ্ছে, যে আর মানে কাজ হচ্ছে না, দিলে সিঁড়ি জ্বলছে, তার মানে বোর্ডটার সমস্যাটা এরকম হতে পারে। এই যে রেজিস্ট্যান্স গুলো পুড়ে গেছে, তারপরে অনেক আইসি পুড়ে গেছে, এরকম হতে পারে। আপনারা ফার্স্ট টাইমে কি করবেন, তারপর ধরেন এই যে এটা 3000 বোর্ড, ফার্স্ট টাইমে করবেন কি, আপনার সম্পূর্ণ মসফেট, শুধু এই বড় মসফেট গুলা, এই বড় মসফেট গুলা সম্পূর্ণ মসফেট আগে খুলবেন, বোর্ড থেকে সম্পূর্ণ সবগুলো মসফেট খুলবেন। খোলার পরে কি করবেন, যে এই ধরনের যে আইসি রেজিস্ট্যান্স গুলো পুড়ে গেছে, তা আপনার রেজিস্ট্যান্স পুড়ে গেছে, আপনার রেজিস্ট্যান্সের মান কিভাবে পাবেন, যে এখানে তো পুড়ে গেছে, রেজিস্ট্যান্সের কালার মান কিছু বোঝা যাচ্ছে না। তার জন্য আমি আপনাদেরকে নতুন একটা বোর্ডের, এরকম নতুন একটা বোর্ডের ছবি আমি ডিসক্রিপশন বক্সে কিংবা ভিডিওর পিছনে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে কালার ম্যাচিং করে নিতে পারবেন। আচ্ছা, এটা কিন্তু একদম নতুন। আপনারা এই রেজিস্ট্যান্স গুলা, মানে যেগুলো পুড়ে গেছে সেগুলো চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করবেন। করার পরে আমরা দেখবেন যে এই যে ডায়েট গুলো আছে, এই যে ডায়েট আছে, 4টা ডায়েট আছে এখানে, হাই ভোল্টেজ লো ভোল্টেজ জায়গায় 4টা ডায়েট আছে, দেখবেন। এই 4টা ডায়েটটা চেঞ্জ করবেন। চেঞ্জ করবেন বলতে কি, মাপ দিয়ে দেখবেন যে শর্ট হয়েছে কিনা। আচ্ছা, তারপর দেখবেন যে এরকম ক্যাপাসিটার, কোনো ক্যাপাসিটার ফুলে গেছে কিনা। দেখেন এই ক্যাপাসিটারটা কিন্তু ফুলে গেছে, এই যে ক্যাপাসিটারটা কিন্তু ফুলে গেছে, এই যে ক্যাপাসিটারটা কিন্তু ফুলে গেছে। আচ্ছা, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপর আপনারা একটু দেখবেন কষ্ট করে। আগে এগুলো পার্টস গুলো তাহলে আপনারা চেঞ্জ করে নিলেন, নেওয়ার পরে বোর্ডে যদি সবকিছু ঠিক থাকে, তারপরে আপনারা কি করবেন, যে এই পাশে দুইটা, মানে এই পাশে দুইটা এবং এই পাশে দুইটা মসফেট, আবার এই পাশে দুইটা, আবার এই পাশে দুইটা মসফেট, এই মোটে চারটা চারটা 8টা মসফেট লাগাবেন। লাগে বোর্ডে আপনার হিটসিংটা লাগায়, তারপর আপনি এর ভিতর ঢুকায়, অ্যাম্পলিফায়ার ঢুকায় আপনারা লাইন দিবেন। লাইন দেওয়ার পর দেখবেন বোর্ডটা আর শর্ট দেখাচ্ছে কিনা। যদি শর্ট না দেখায়, তাহলে একটা গান প্লে করে দেখবেন যে গানটা ঠিক আছে কিনা। যদি সিরিজ লাইন জ্বলে, তাহলে দেখবেন যে কোনোটা হিট হচ্ছে কিনা, বুঝছেন। আপনারা হিট হলেও দেখবেন যে এই সাইডে দেখবেন এগুলো ছোট মসফেট গুলো একটু সমস্যা থাকে, দেখবেন এগুলো ছোট মসফেট গুলো শর্ট হয়েছে কিনা। হ্যাঁ, বেশিরভাগ হয় না, এগুলো ছোট মসফেট শর্ট হয় না। আপনারা দেখবেন আমি যেটা বললাম, দেখবেন যে আপনাদের ইয়ার শর্ট থাকবে না। আর যদি শর্ট থেকেও যায়, যদি দেখেন যে এই সাইডের এই এটা পুড়ে গেছে, কিংবা আপনার এইগুলো হিট হচ্ছে, কিংবা দেখবেন যে এই যে ছোট মসফেট গুলো 55, এটা কি সাইজ দেওয়া আছে, আচ্ছা মান দেখে নিয়ে আপনারা আপনারা এগুলো যদি বলেন যে এগুলো আমরা কই পাবো, তাহলে আপনাদের যে এলাকার যে বড় যে দোকানগুলো আছে তাদের কাছে এগুলো সবগুলো পাবেন। হ্যাঁ, এগুলোতে আপনি বোর্ডেতেও এটার মান লেখা আছে,
বোর্ডের ভিতরেও এগুলোর মান লেখা আছে এবং আপনারা আইসিতেও মান লেখা আছে। এগুলো আপনারা দোকানে গেলেই পাবেন। আর প্রথম যেটা আসলে বিষয়গুলো সেটা বলি, আমি আবার ভাঙ্গে বলি। প্রথমে সবগুলো মসফেট খুলবেন, খুলে মাপ দিবেন। মাপ দেওয়ার পর আপনারা চারটা করে মসফেট, এই সাইডে চারটা ওই সাইডে চারটা লাগে। চারটা বলতে কি সাইডে এক সাইড করে লাগবে না, এই সাইডে দুইটা এই সাইডে দুইটা, আবার এই সাইডে দুইটা এই সাইডে দুইটা, এই চারটা মসফেট লাগাবে। চার চারে আটটা মসফেট লাগানোর পর আপনারা সরাসরি অ্যাম্পলিফায়ার সেটিং করবেন লো ভোল্টেজ দিয়ে। হ্যাঁ, দেখবেন যে লো মাইনাস লো প্লাস দেওয়া আছে, আপনারা এখানে বোর্ডেও লাগা আছে লো মাইনাস লো প্লাস, এটা দেখে আপনারা বোর্ডে লাগাই দেবেন শুধু লো ভোল্টেজটা দিয়ে দিয়ে আপনি 200 ওয়াট কিংবা 100 ওয়াটের সিরিজ লাইনে দিয়ে চেক দিবেন যে বোর্ডটা শর্ট আছে কিনা। যদি বোর্ড শর্ট না থাকে সরাসরি গান বাজবে, ঠিক আছে, সরাসরি গান বাজবে। আর যদি গান না বাজে, যদি না বুঝতে পারেন, তাহলে আমার ইনবক্সে নক দেবেন কিংবা আমার ফোন নাম্বারে কল দেবেন, ইমো নাম্বার আছে আমার সাথে যোগাযোগ, আমি ইমো নাম্বার দিলে আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। আর যদি দেখেন আপনার গান বাজতেছে কোনো শর্ট নাই, তাহলে বাদ বাকি সবগুলো মসফেট লাগে ফিটিং করে আপনারা চালাতে পারবেন। সম্ভবত সাধারণত প্রাইমারি সমস্যাটা এটাই হয় এবং কাজগুলো ধৈর্য সহকারে করতে হবে, তাছাড়া আপনারা করতে পারবেন না। যদি অল্পতে যদি আপনারা বিরক্ত মনে করেন তাহলে এই কাজটা আপনার জন্য নয়। আচ্ছা, আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে কিংবা ভিডিও শেষে আমি বোর্ডগুলোর ছবি দিয়ে দেবো, যে কোথায় কি মান থাকে একটু ক্লিয়ার করে ছবি তুলে দিচ্ছি আপনাদের, আপনারা দেখে দেখে কাজগুলো করতে পারবেন। আপনারা বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন, আমি তারপর আবারও ভালো করে বলে দিই। আপনাদের বোর্ডের যে যে সাইডটাতে সমস্যা হবে, প্রথম অবস্থায় সবগুলো মসফেট আগে খুলে নেবেন। মসফেট খুলে নেওয়ার পর মসফেটগুলো আলাদা করে চেক দিবেন। দেওয়ার পর আপনারা যে দেখবেন যে এগুলো পার্টসগুলো পুড়ে গেছে, সেগুলো পার্টসগুলো চেঞ্জ করবেন, সেগুলো পার্টসগুলো চেঞ্জ করবেন। দেখবেন দেখতেছেন যে এগুলো পার্টস পুড়ে গেছে, এগুলো অনেকগুলো পার্টস এখানে পোড়া আছে, এগুলো পার্টস পোড়া আছে। আপনারা দেখে দেখে সবগুলো পার্টস চেঞ্জ করবেন। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, ভালো যেটা নতুন বোর্ড আছে সবগুলো পার্টস কোনটাতে কি আছে আমি পার্টস দিয়ে দিচ্ছি। এগুলো আপনাদের আশেপাশে ইলেকট্রনিক্সের দোকান থেকে পেয়ে যাবেন, যেগুলো পাইকারি দোকান আছে সেগুলোতে পেয়ে যাবেন, ঠিক আছে। পার্টসগুলো চেঞ্জ করে নেওয়ার পরে আপনারা এই সাইডে চারটা, এই সাইডে চারটা, এই পাশে চারটা এই পাশে চারটা, 8টা ট্রানজিস্টর লাগে। আপনারা বোর্ডটা সেটিং দিয়ে চেক করে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের কাজটা হয়ে যাবে। তারপর যদি না হয়, তারপর আপনারা দেখবেন যে এই ডায়ারগুলো খারাপ থাকতে পারে। তারপরে যদি আপনার সাউন্ডটা যদি ঘেরে ঘেরে করে, তাহলে দেখবেন যে আপনি এই রেস্টেন্স সাদা রেস্টেন্সগুলো এক সাইড থেকে খুলে খুলে মাপ দিবেন, মাপ দিয়ে দেখবেন, তাহলেই হয়ে যাবে, তাও হবে। আর কি সামথিং এগুলি সমস্যা হয়। তারপর যদি যারা না বুঝতেছেন, যে কাজের সময় তারা না বোঝেন, তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্টে লিখে দিবেন, আমি আপনাদের জানার চেষ্টা করব, মানে বলে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আমার পেজটাতে, আমার ইউটিউব চ্যানেলটাতে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটাতে লাইক দিবেন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপনি আবার খুব সহজেই পেয়ে যান। এবং আপনার যদি এই সমস্যা হয়, আপনার নিজেরা যদি বাড়িতে ঠিক করতে চান, আমার এই ভিডিওটা দেখে যদি আপনি যদি তাও না পারেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার কমেন্টে বলে দেবেন, আমি আপনার সাথে যোগাযোগ করব। ইমো নাম্বার দিয়ে দেবো, ইমোতে ভিডিও কলে আপনাকে সরাসরি জানিয়ে দেবো। আমি আপনাদেরকে ভিডিওটা এডিট দেখার একটাই কারণ, সেটা হলো কি কোথায় কি পার্টস আছে, কোন মানের পার্টস আছে, এটা বোঝানোর জন্য। হয়তো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাই,